হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ আমাবস্যা চলছে। তো আমাবস্যা তো বৃষ্টি হবেই। তো মাকে বললাম, মা রোজই বৃষ্টি হচ্ছে, একদিনও খিচুড়ি করা হয়নি, তুমি আমাকে খিচুড়ি বানিয়ে দাও। তো মা আমাকে অল্প চাল আর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিল। সেটাই আমি সকালে খেয়ে নিলাম। খেয়ে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ আজকে 3 দিন ধরেই শোকাচ্ছে জামা কাপড়গুলো, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো ওগুলো গুছিয়েই আমি দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। আলু ঝিঙে পোস্ত হবে আর কাতলা মাছ হবে ফুলকপি আলু দিয়ে। তা আমি এদিকে ভাতটাও করে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। ফার্স্টে আলু ঝিঙে পোস্তটা করে নেব একদম সুন্দর করে। আমাদের বাড়িতে সবাই এই আলু ঝিঙে পোস্তটা খেতে ভালোবাসে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এদিকে মাছ মা নিয়ে এসছে বাজার থেকে, আসার সময় মা চলে এসেছে। সেই মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে ফুলকপি আলুগুলো কেটে নিয়েছি, একদম পাতলা হালকা পাতলা ঝোল হবে। এদিকে আমার আলু পোস্তটাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর আমি মাছের ঝোলটা করে নেব ফুলকপি আলু দিয়ে, একদম হালকা পাতলা ঝোল করে নেব। দেখো আমার মাছটাও একদম রেডি হয়ে গেছে। রান্না করার পর স্নান করে নিই, এটা রোজকার আমার রেগুলার রুটিন থাকে। তো যেহেতু মা কদিন ধরে রান্না করতে পারছে না, আমাকেই টুকটাক করতে হচ্ছে, কিন্তু মা আমাকে করতে দেয় না, এই আর কি। তো আমি স্নান টান করে আমি চুলটাকে ড্রাই করে নিলাম। চুলটা সহজে আমার শোকাতে চায় না, কিন্তু রোজ ড্রাই করি না, মাঝে মাঝে করি। তারপরে একটু জল খেয়ে নিচ্ছি। মাকে ওদিকে বললাম দুপুরের খাবারটা আমাকে রেডি করে দাও, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো আলু পোস্ত, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দারুণ খাওয়া। মা যেহেতু ভাত খাচ্ছে না, সমস্ত সবজি মাকে রেডি করে নিয়েছে মায়ের জন্যে। একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম। দিদা যেহেতু ডিসচার্জ হয়ে গেছে, তো দিদাকে আমরা নিতে গেছি। এই যে মাসিও চলে এসেছে। দেখো আমরা গাড়ি করে দিদাকে নিয়ে যাচ্ছি বাড়িতে। সবাই কত খুশি। কারোরই হসপিটাল ভালো লাগে না, তাই না? যতক্ষণ বাড়ির মানুষ বাড়িতে না যাচ্ছে একদমই ভালো লাগে না। দিদাকে বাড়িতে পৌঁছে দিলাম, তারপরে আমরা এবার বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। তো এই দেখো কত পশু মামার বাড়িতে। মামার অনেক ডগ আছে, একদিন তোমাদেরকে শেয়ার করব। তো অনেকটা রাত হয়ে গেছে, রাস্তা একদম ফাঁকা। আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি এসে দেখছি ভাই আমার জন্য ফিশ ফিঙ্গার এনেছে, তো সেটা খেয়ে নিলাম। তারপরে রাতের ডিনারটা সারলাম একটু মাছের ঝোল দিই আর অল্প একটু ভাত দিই। তো খাওয়া দাওয়া করেই এরপর আমি শুয়ে পড়বো, কারণ শরীরটা ভালো লাগছে না, অনেকটা জার্নি হয়েছে। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চুলটাকে একদম বেঁধে নিলাম, যেটা আমার রেগুলার রুটিন থাকে, চুল বেঁধে ক্রিম মেখে। তারপর রাতে শোয়ার আগে চিয়া সিড আর ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখলাম, এটা সকালবেলা উঠে আমি খাই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো টাটা, গুড নাইট।